গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো। অনেকে চিতই পিঠা তৈরি করতে পারেন না, আজ A to Z আমি বলে দিব যে কিভাবে তৈরি করবেন। যে কেউই সেমভাবে কিন্তু এই পিঠাটা ঘরে তৈরি করে খেতে পারেন, তাও আবার লোহার সাঁচে গ্যাসের চুলায়। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি। শুকনা চালের গুঁড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা আঁচে ভাজি করে নিব 3 থেকে 4 মিনিট। শুধু গরম হবে, পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার কুসুম গরম জল দিয়ে দিলাম। কুসুম গরম জল দিয়ে এবার হচ্ছে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেহেতু চালের গুঁড়াটা হালকা গরম আছে, আবার কুসুম গরম জলও দিয়েছি, এজন্য প্রথমে একটু এভাবে মিশিয়ে নিব যাতে হাতে কোনো গরম না লাগে। মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই হাত দিয়ে মথে নিতে হবে 5 মিনিট। 5 মিনিট যখনই মথে নেবেন তখনই হচ্ছে দেখবেন আঠালো একটা ভাব চলে আসবে। শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় চিতই পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই 5 মিনিট ভালোভাবে মাখিয়ে নেবেন আটার মতো, তাহলেই পিঠাগুলো খুব সুন্দর হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিব। 30 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে ঢাকনা তুলে নিয়েছি। এবার আবারও 1 থেকে 2 মিনিট একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আবারও কুসুম গরম জল দিয়ে দিব এখানে। কুসুম গরম জল দিয়ে তারপরে হচ্ছে গোলাটা ভালোভাবে হাত দিয়ে মেশাতে হবে যেন একেবারে সম্পূর্ণ সুন্দরভাবে মিশে যায়। এই তো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে একটি উপকরণ দিব, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা মিশিয়ে নিব। তেল দিলে সাঁচে একটুও লেগে থাকে না আর পিঠাগুলো খুব সুন্দর হয়, নিচে পুড়ে যায় না। তারপরে পিঠাগুলো ফুলকো আর ছিদ্র করার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি কী রকম রেখেছি। এবার পিঠাটা তৈরি করার জন্য চুলায় এই যে লোহার শাঁস বসিয়ে তারপরে তেল ব্রাশ করে নিলাম। যখনই দেখবেন যে একেবারে ধোয়া উঠে গেছে লোহার শাঁচে, তখন এক এক করে এই ব্যাটার দিয়ে দিতে হবে প্রত্যেকটা বাটিতে। দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো জাল করে নিব। 3 মিনিট পরে পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে। প্রথম পিঠা তাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এর পরের পিঠাগুলো আরও বেশি সুন্দর হবে, কারণ প্রথমে তেল ব্রাশ করা হয়, এজন্য পিঠাটা অল্প ফোলে। পিঠাগুলো নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে আবারও সেমভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট জাল করে নিব। 3 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম আর এখনের পিঠাগুলো দেখেন ফুলে টইটম্বুস হয়ে গেছে। পিঠাগুলো উঠিয়ে নিব এক এক করে। আর এই যে তেল দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো সাঁচে একটুও লেগে থাকে না, আর নিচের যে পাশটা সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি। এই দেখেন একেবারে সাদাই রয়েছে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। কিছুটা পরিমাণ পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর ফুলকো হয়েছে। এইভাবে যদি আপনারা ঘরে এই পিঠাটা তৈরি করেন, আপনাদের পিঠাও আমার মতো এরকম পারফেক্ট